এই প্রখর রৌদ্রে গরমে মা ভাই বোনেরা যারা রৌদ্রের মধ্যেও দাঁড়িয়ে আছেন, অনেকে একটু ছায়ার সন্ধানে পাচ্ছেন না। প্যান্ডেল অনেক বড় করা হয়েছে, কিন্তু আরও বড় করতে হবে। যে মা বোনেরা হেলিপ্যাডে দাঁড়িয়ে আছেন, ভাইরা আমার, খুব কষ্ট হচ্ছে। আমি প্রেসের পেছন দিকটা পুরো খালি আছে, এখানে বলবো ওদের বসিয়ে দিতে। খুব গরম, এইদিকে দেখো দাঁড়িয়ে আছে বাইরে মেয়েদের। হ্যাঁ, একটা গার্ডওয়াল সরিয়ে দিলেই ঢুকে যেতে পারবে ওরা। আমি ততক্ষণ নামগুলো বলে নিই। আমার এখানে মাননীয় আশিস বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের ডেপুটি স্পিকার আছেন, চন্দ্রনাথ সিনহা আমার সহসাথী, স্বপন দেবনাথ, ইন্দ্রনীল সেন, বিকাশ রায়চৌধুরী, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কাটোয়া বিধানসভার শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, অভিজিৎ সিনহা অর্থাৎ রানা, অসিত কুমার মাল আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী, অপূর্ব চৌধুরী চেয়ারম্যান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস, অবদানন্দ থান্ডার আয়ুষগ্রাম বিধানসভার এমএলএ, শেখ সানাজ বিধায়ক কেতুগ্রাম, অভিজিৎ রায় বিধায়ক মৌরেশ্বর, বিধানচন্দ্র মাঝি বিধায়ক নানুর, কাজল শেখ সভাধিপতি জেলা পরিষদ বীরভূম, শ্যামাপ্রসন্ন লোহার সভাপতি পূর্ব বর্ধমান জেলা সহসভাপতি। এছাড়াও গুসকরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কুশল মুখার্জি, পর্ণা ঘোষ চেয়ারম্যান বোলপুর মিউনিসিপ্যালিটি, দেবব্রত সাম গুসকরা মিউনিসিপ্যালিটি, দেবকুমার টুডু সহ আরও অনেক এখানে উপস্থিত আছেন। না, সব উড়ে যাচ্ছে। হ্যাঁ, সামনেরটা সরিয়ে দাও, মানুষের দিকে দিয়ে দাও। আমি সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, মা বোনেদের অনেক প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি, জোহার জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমার যারা লোকশিল্পী, আদিবাসী বলুন, তপশিলি বলুন, বাউলি বলুন, ধামসাই বলুন, মাদলি বলুন, সবাইকে আমার অনেক অনেক সংস্কৃতিপ্রেমী অভিনন্দন জানাচ্ছি। সবে ঈদ গেছে, ঈদ মোবারক জানাচ্ছি। বাসন্তী পুজো গেছে, অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। এটা আপনাদের কাছে নিশ্চয়ই একবার নয়, আমি হাজার হাজার বলবো। বীরভূম, মনে রাখবেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে রচনা করেছিলেন প্রকৃতির মধ্যে দিয়ে খোলামেলা জায়গায় এক শান্তির আশ্রম, শান্তিনিকেতন। বীরভূম জেলায় আসলেই এটা বর্ধমান আর বীরভূমের মধ্যে কিছুটা মিক্স আপ আছে, কিন্তু এটা বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। আউসগ্রাম বলুন, মঙ্গলকোট বলুন, কেতুগ্রাম বলুন, বোলপুর বলুন, মোহাম্মদ বাজার লাভপুর বলুন,
অনেক জায়গা আছে যেগুলো সমস্ত আমার প্রার্থী হচ্ছেন অসিত মাল, একজন নিপাট ভদ্রলোক এবং আপনাদের পরিবারের ছেলে। তাকে সমর্থন করার জন্য বোলপুর কেন্দ্রে এবং বোলপুর বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়কে জোড়া ফুলে ভোট দিয়ে জেতানোর জন্য আপনাদের কাছে আবেদন জানাবো। আমি এটুকু নিশ্চয়ই বলবো, এত রৌদ্রে যারা দাঁড়িয়ে আছেন, তপ্ত হয়ে আছেন, আপনারা জানেন আমাদেরও জীবনের কতটা ঝুঁকি নিয়ে এই হেলিকপ্টারে আসতে হয়। আজকে 31শে আগস্ট থেকে আমি বাইরে পড়ে আছি। কতদিন হয়ে গেল? 31শে মার্চ থেকে আমি বাইরে আছি, রোজ মিটিং করছি। আর মাঝে একদিনের জন্য রেড রোডের প্রেয়ারে গেছিলাম, একটা লাস্ট ইফতার করেছিলাম, আর একবার গেছিলাম দক্ষিণা কালিকার পুজো দেওয়ার জন্য। রাতে গেছি, সকালে চলে এসেছি। অর্থাৎ বাড়ির সাথে সম্পর্ক আমার নেই বললেই চলে। টোটালটাই মামাটি মানুষকে ঘিরে। একদিকে মামাটি মানুষের কষ্ট, অনেকে বলে হেলিকপ্টার চড়ে আসা, ওই হেলিকপ্টারটা একবার বসে দেখুন, আগুনে না, ওটা আগুনের মতো জ্বলে, আর ওখানে কোনো ঠান্ডা নেই, টোটাল লু বইছে। হেলিকপ্টারটা রৌদ্রে থাকা মানে মনে রাখবেন 50 ডিগ্রিতে আমায় আসতে হয়, এবং ওখানে আগুন জ্বলছে, মাঠে আগুন জ্বলছে। এত তীব্র দহনের মধ্যে 3 মাস ধরে ইলেকশন কমিশন বিজেপিকে সন্তুষ্ট করবার জন্য মানুষকে কষ্ট দিয়ে 3 মাস ধরে ইলেকশন করছে। অন্যবার আমরা দেখতাম 7-8ই মের মধ্যে হয়ে যেত। এবারে এমন কি হলো, জুন মাস পর্যন্ত ইলেকশন তুলে দিলেন। আমরা বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দিলাম, কারণ ওরা গরমে স্কুলে যেতে পারছে না, ওদের কষ্ট হচ্ছে, টিচারদের কষ্ট হচ্ছে, পরিবারের লোকেদের কষ্ট হচ্ছে। তীব্র জলসংকট চারিদিকে, তার মধ্যেও সমস্ত পুকুর শুকিয়ে গেছে। তার মধ্যেও যতটা পারছি আমরা সেবা করে চলেছি। বিদ্যুৎ আপনারা অনেকে জানেনই না, অনেকে 17ই চালিয়ে দেয় এয়ার কন্ডিশন মেশিনটা দার্জিলিংয়ে থাকবেন বলে, 18ই চালিয়ে দেন। কিন্তু বিদ্যুতের যে চাহিদা বাড়ছে, সেই চাহিদা আমি এত এসি ইউজ করি না। আর আমি যদি কখনো করি, আমি যে ঘরে থাকি সেই ঘরে এসি আমি ইউজ করি না। আর 27-এর নিচে বাইরে থাকলেও আমি 27-এর নিচে চালাই না। আপনারা চালান, কিন্তু বিদ্যুৎ সঞ্চয় করুন, বিদ্যুৎ অপচয় করবেন না। বিখ্যাত গবেষকরা বলছে 25-এর নিচে নামানো উচিত নয়। আর যত্রতত্র বিদ্যুতের অপচয় করলে, জলের অপচয় করলে একদিন কিন্তু ভাড়ার শেষ হয়ে যায়। তাই মনে রাখবেন, দেউচা পাঁচমি আমরা করছি এই কারণে, যাতে 100 বছর সস্তায় মানুষ বিদ্যুৎ পায়, আর 100 বছর বিদ্যুতের কোনো অভাব না হয় বাংলায়। বাংলা সারা দেশকে বিদ্যুৎ বিক্রি করবে, বাংলাকে কারোর কাছে হাত পাততে হবে না। 1 লক্ষের ওপর ছেলে মেয়ের চাকরি হবে, জেনে রাখুন। আপনারাই তো পাবেন। বর্ধমান, বীরভূম, আসানসোল, দুর্গাপুর, পানাগড় থেকে হচ্ছে কুচবিহার, ইন্ডাস্ট্রিয়াল করিডর, দুপাশ দিয়ে শিল্প গড়ে উঠছে। তাছাড়াও মনে রাখবেন, ডানকুনি থেকে পানাগড়, রঘুনাথপুর যাবে পুরুলিয়া, সেটাও আর একটা ইন্ডাস্ট্রিয়াল করিডর তৈরি হচ্ছে। আপনারা শস্য ফলান, আপনাদের শস্য খেয়ে আমরা বেঁচে থাকি। ধনধান্যে পুষ্পে ভরা কেন লিখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়? কারণ আপনারা ধান্য দেন, আপনারা ধান্যের থেকে ওই খাবারটা হয়, সেখান থেকে আমরা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকি।
এক এক দিন পিৎজা খাওয়া যায়, এক এক দিন বিরিয়ানি খাওয়া যায়, এক এক দিন ধোকলা খাওয়া যায়, কিন্তু রোজ জীবনে বেঁচে থাকতে গেলে যেটা চাই সেটা হচ্ছে রুটি কাপড়া মাকান। এটাই আমার স্বাধীন হিন্দুস্তান। আজকে বিজেপি এসে যে বড় বড় কথা বলছে, আমার কাছে উত্তর চাইছে। আমি বলি তোরা আগে অপদার্থরা উত্তর দে। এটা আমার ইলেকশন নয়, এটা দিল্লির ইলেকশন। কিন্তু দিল্লির ইলেকশনে বিজেপিকে হারাতে হবে, তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এত রৌদ্রে, এত ঝড়ে, এত জলে বিজেপি যাতে একটা সিট না পায় তার দিকে লক্ষ্য রাখতে হবে। এক একটা সিট আমাদের কাছে চোখের মণির মতো রক্ষা করতে হবে। বাংলায় বিজেপির দুটো চোখ, একটা কংগ্রেস আর একটা সিপিএম। এই দুটোকে দাঁড় করায় কেন জানেন? যদি কিছু ভোট কাটা যায় টাকা দিয়ে, যদি কিছু ভোট কাটা যায় ভাঙিয়ে দিয়ে, যদি কিছু ভোট কাটা যায় তাহলে তৃণমূলের ভোট থেকে কিছু ভোট চলে যাবে, তাহলে যদি জিততে পারে। এটা হচ্ছে ওদের মনস্কামনা। আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেষ্টকে আপনারা কত ভালোবাসতেন, মাটির ছেলে। ওর অগুণ কী আছে আমি জানি না, কেসে কী আছে আমি জানি না, সেটা আইনের পথে চলবে। কিন্তু একটা গরিব লোক যদি ওর কাছে গিয়ে দাঁড়াতো, ও কিন্তু কাউকে কোনোদিনও ফিরিয়ে দিত না। আর জেলাটা ছিল ওর হাতের মুঠোয়। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে গিয়ে দেখেছি কিভাবে ও কাজ করত। প্রতি ইলেকশনে ওকে নজরবন্দি করে রেখে দিত, যাতে ও ইলেকশনের দিন বেরোতে না পারে। চাদুর বাড়িতেও রেড করলো, যে কোনো কারো বাড়িতে রেড করতে পারে। রেড করেই বলছে হয় বিজেপিকে ভোট দাও, তা নাহলে ইডিতে যাও, হয় বিজেপিকে ভোট দাও না হলে সিবিআইয়ে যাও, হয় বিজেপিকে ভোট দাও না হলে ইনকাম ট্যাক্স খাও, হয় বিজেপিকে ভোট দাও না হলে জেলে যাও। আমি ওদের বলি, এই সরকারকে আপনারা রাখতে চান? যারা 100 দিনের কাজের টাকা দেয়নি গরিব লোকেদের 3 বছর ধরে, আমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যায়। একটাই ট্যাক্স এখন দেশে, আমাদের ট্যাক্স নিয়ে যায়। কিন্তু সেই টাকা থেকে 100 দিনের কাজের মজুরি দেওয়ার কথা ছিল, দেয়নি। 3 বছর টাকা দেয়নি। 350 কমিশন এসছে, কাগজপত্র দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি। আর আমি তো রোজই বলি একবার করে, বড় বড় কথা বলবার আগে, তৃণমূলকে চোর বলার আগে ওরে ডাকাতরা একবার মুখ ফুটে বল যে তোদের রিপোর্টে কি আছে। মহারাষ্ট্রের রিপোর্ট বের কর, উত্তরপ্রদেশের রিপোর্ট বের কর, বিহারের রিপোর্ট বের কর, আর বাংলার রিপোর্ট বের কর, এবং সাথে সাথে এজির রিপোর্টও বের কর। ওরা দেয়নি। আমাদের এমপিরা পার্লামেন্টে ধর্ণা দিয়েছে, আন্দোলন করেছে, মার খেয়েছে, টানতে টানতে হ্যাচড়াতে হ্যাচড়াতে এদের পুলিশ নিয়ে গেছে, সারা রাত থানায় রেখে দিয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এমপিরা মনে রাখবেন, একমাত্র পার্লামেন্টে বিজেপিকে জব্দ করে রেখেছে, আর কেউ পারে না, ভয়ে সাহস পায় না। তৃণমূল কংগ্রেস না থাকলে বিজেপির বিরুদ্ধে লড়বার কেউ নেই। সারা দেশে যত রিজিওনাল পার্টি আছে, অন্য পার্টি আছে, সারা দেশে তারা লড়াই করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাংলায় লড়াইটা আমাদের করতে হয়। তাই বাংলায় তৃণমূল কংগ্রেসের সাথে লড়াইটা বিজেপির হচ্ছে। তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে গেলে বিজেপি লাভবান হবে, আপনারা নিশ্চয়ই সেটা চান না। আউশ গ্রামের মানুষ, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আউশ গ্রাম আসলেই আমার মনে পড়ে, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম বোলপুর হয়ে প্রোগ্রাম করে। আউশ গ্রামের একটি ছোট্ট স্কুল, প্রাথমিক স্কুল, দেখলাম বাচ্চারা দাঁড়িয়ে আছে। প্রাথমিক স্কুলের বাচ্চারা দেখলাম দাঁড়িয়ে আছে। আমি দেখলাম ওদের পায়ে একটাও জুতো নেই। আমি বললাম, তোমাদের পায়ে জুতো নেই? বলল, না আমাদের তো জুতো নেই। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, করে ডিপার্টমেন্টকে বললাম,
সব বাচ্চারা প্রাইমারি স্কুলের যেন বিনা পয়সায় জুতো পায়, ওদের যেন খালি পায়ে স্কুলে যেতে না হয়, এটা মাথায় রাখবেন। এটা আউস গ্রামের বাচ্চাদের দেখে এই ডিসিশনটা আমি নিয়েছিলাম। আমি যে 2000 টাকা বৈতরণী দিই, আমি যে দিই, বিশেষ করে সমব্যথী, কেউ মারা গেলে পোড়াতে পারছে না, বা ধরুন কবরস্থানে যেতে পারছে না, কি করে ভেবেছিলাম জানেন? নানুরে যখন 11 জনকে হত্যা করা হয়েছিল, আমি নানুরে এসেছিলাম, আমি দেখলাম 11টা বডি, একটা নতুন সাদা কাপড় পর্যন্ত বডিতে নেই। আমি বললাম কেন, কিনে দিতে পারলে না? আমাকে ওরা বলল ওদের কেনবার পয়সা নেই। সেই দিন থেকে আমার মাথায় ঢুকলো, আরে মানুষের মৃতদেহ সৎকার হবে, তার আগে তাকে একটা নতুন সাদা কাপড় দেবে না? তাকে একটা, তার গায়ে একটা উত্তরীয় বা চাদর পরিয়ে দেবে না? তার কৃতকর্মটা যাতে ভালোভাবে হয়, শেষকৃত্য আমরা দেখব না? সেইটা দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম। এই যে সাইকেল ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছি, আমাকে একটি বাচ্চা ছেলে, আজ হয়তো বড় হয়ে গেছে, আমি 7-8 বছর আগেকার কথা বলছি, আমার গাড়ির সামনে এসে হঠাৎ বলল, দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি দেখলাম কথাটা তো ঠিক, মেয়েরাও পাবে ছেলেরাও পাবে। এবার আমরা করে দিলাম সরকারি স্কুলে সবাই সাইকেল পাবে, ছেলেও পাবে মেয়েও পাবে, তপশিলিও পাবে আদিবাসীও পাবে, হিন্দুরাও পাবে মুসলমানরাও পাবে, সবাই পাবে। সংখ্যালঘুদের জন্য 4 কোটি স্কলারশিপ করে দিয়েছি ঐক্যশ্রী, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। 43,000 বাংলার বাড়ি আগে আমরা করে দিয়েছি, কিন্তু 11 লক্ষ বাংলার বাড়ির লিস্ট 3 বছর ধরে কেন্দ্রীয় সরকারের, দিল্লি সরকারের কাছে পড়ে আছে। কিন্তু তারা 350 টিম পাঠিয়েও তারা কিন্তু করেনি। 100 দিনের কাজের টাকা দেয়নি, আমরা কিন্তু দিয়ে দিয়েছি। টাকা পেয়েছেন তো? যারা কাজ করেছিলেন 3 বছর ধরে টাকা পাননি, কত কষ্ট করে তারা 100 দিনের কাজ করতেন, তাদের টাকা পেয়েছেন তো? আর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও মনে রাখবেন, আমরা একটা প্রোগ্রাম চালু করেছি, তার নাম হচ্ছে কর্মশ্রী। অলরেডি শুরু হয়ে গেছে। জব কার্ড হোল্ডাররা 50 দিনের কাজ মিনিমাম পাবেন, গ্যারেন্টি। 50 দিন করেও যদি 60 দিন করতে চান সেটাও পাবেন। আর টাকার জন্য ভিক্ষে চাইতে হবে না, টাকাটা আমরাই দেবো, মানে আমাদের প্রশাসন দেবে। 11 লক্ষ বাংলার বাড়ি যে লিস্ট রেডি হয়ে আছে, কেন্দ্রীয় সরকার দেয়নি। আমি আপনাদের বলছি, বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা 60,000 টাকা পাবেন। আবার 3-4 মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও 60,000 টাকা পাবেন। অর্থাৎ 11 লক্ষ বাড়ির টাকা আমরা করে দেবো, আগামী 6 মাসের মধ্যে আমরা শুরু করে দেবো। রোজ বিজ্ঞাপন দিচ্ছে প্রচার বাবু, ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠলেই প্রচার বাবুর মুখ গেল, মুখ দেখলেই সারাটা দিন গেল। চা খেতে যাবেন, প্রচার বাবুর মুখ ভেসে উঠবে চা পাতার সাথে। দুপুরে খাবার খেতে যাবেন, প্রচার বাবুর মুখ ভেসে উঠবে। রাত্রিরে খেতে যাবেন, প্রচার বাবুর মুখ ভেসে উঠবে। এমনকি ঘুমোতে যাবেন, কানের কাছে আর টিভির কাছে ওই প্রচার বাবুর মুখ দেখতে দেখতে অনেক সময় মনে হয় লেবু কচলাতে কচলাতে তেতো হয়। এত প্রচার করছেন আর এত অপপ্রচার করছেন নিজের নামে, যে একদিন দেখবেন আপনারা ঘাবড়ে গিয়ে এত ভুল করছেন যার উত্তর দেওয়ার জায়গা নেই। আপনারা কি মনে করেন বিজেপি এবার ক্ষমতায় আসবে? মাটির কথা শুনে রাখুন,
আগের বারে সব জায়গায় সব সিট পেয়ে 303 হয়েছিল 543-এর মধ্যে। আর এবারে উত্তরপ্রদেশেও অত সিট পাবে না। অখিলেশরা ভালো লড়াই করছে, আমি জানি, তার কারণ আমাদেরও একজন লড়াই করছে অখিলেশের বন্ধু হিসেবে, অখিলেশদের পার্টির সাথে। বিহারে যত সিট পেয়েছিল এবারে থোড়াই পাবে, হাফও পাবে না। রাজস্থানে প্রথম ভোটেই কুপোকাত, ঘাবড়ে গেছেন। মধ্যপ্রদেশেও পাবেন না, সব সিট পেয়েছিল, অর্ধেকও পাবেন না। চেন্নাইয়ে পাবেন, তামিলনাড়ুতে 0 পাবেন, কেরালায় পাবেন, ওটা সিপিএম কংগ্রেস মিলেমিশে পাবে, আপনারা পাবেন না। কর্ণাটকে আগের বারে সব সিট পেয়েছিলেন, এবারে পাবেন না, তার কারণ অর্ধেক সিটে এবারে পাবেন না। তেলেঙ্গানায় পাবেন না, অর্ধেক সিটও পাবেন না। মনে রাখবেন, টাকা খাইয়ে বিজেপির প্রচুর টাকা, জনগণের জন্য তো কিছু করেনি, সব টাকাটাই লুট করেছে, লুটের টাকা। জনগণের পকেট মেরেছে মিথ্যে কথা বলে, ভাওতা দিয়ে আর মিথ্যে কথা বলে, আর সেই টাকাটা দিয়ে রোজ নিজের প্রচার করছে, কিন্তু গরিব মানুষকে বাড়ি দিচ্ছে না, 100 দিনের কাজ দিচ্ছে না, মা বোনেদের কাজ দিচ্ছে না, সংখ্যালঘুদের টাকা দিচ্ছে না, সব কিছু বন্ধ করে দিয়েছে। আমি পরিষ্কার আপনাদের কাছে বলি, এরা বলেছিল 15 লাখ টাকা দেগে, মানে 15 লাখ টাকা দেঙ্গে, সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেওয়া হবে। বিজেপি বলেছিল প্রচার বাবু ক্ষমতায় আসার আগে क्या 1 লাখ মিলা 2 লাখ টাকা পেয়েছেন, 3 লাখ টাকা পেয়েছেন, কি মা বোনেরা 4 লাখ টাকা পেয়েছেন, 5 লাখ টাকা পেয়েছেন, ভাইয়েরা 6 লক্ষ টাকা পেয়েছেন, 7 লক্ষ টাকা পেয়েছেন, কৃষক শ্রমিক 8 লক্ষ টাকা পেয়েছেন, 9 লক্ষ টাকা পেয়েছেন, 10 লক্ষ টাকা পেয়েছেন, 15 লক্ষ ভুলে যান, 50,000 টাকা পেয়েছেন। ইলেকশনের আগে লোক পায় না বলে ভাড়া করে লোক নিয়ে আসে, ভাড়াটিয়া লোক। মিছিলে জয়েন করলেই 500 টাকা বিজেপির। পেট্রোলের দাম, খাবার দাম, এই করে করে মিছিল করে আর লোক ভরায়। মানুষ কিন্তু ওদের সাথে নেই, এটা মাথায় রাখবেন। আজকে বলে বেড়াচ্ছে মাছলি, আপনি মাছ খাবেন না, আপনি মাংস খাবেন না, আপনি ডিম খাবেন না, অর্থাৎ প্রচার বাবু যা বলে দেবে আপনাদের তাই খেতে হবে। মানবেন আপনারা? উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে দোকান, রাজস্থানে বন্ধ করে দিয়েছে, মধ্যপ্রদেশে বন্ধ করে দিয়েছে, আমাদের এখানে করতে পারেনি, কারণ আমরা লড়াই করে বাঘের বাচ্চার মতো বাঁচি, আমাদের এখানে হাত দেবার ক্ষমতা নেই। তার কারণ যতই অত্যাচার করুক, অত্যাচার আমরা মনে করি সব মানুষ সব ধর্ম পালন করবে নিজের নিজের মতো করে। আবার যদি এই মোদী সরকার ক্ষমতা আসে, না থাকবে ধর্মের ব্যবহার, না থাকবে মানুষের অধিকার, না থাকবে কথা বলার অধিকার, না থাকবে জীবন জীবিকার অধিকার, কি থাকবে? শুধু থাকবে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। নিজেরা চাকরি দেয় না, আর আমাদের সরকার যখন চাকরি দেয়, কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার, আমি ইন্টারফেয়ার করি না। কিন্তু আমার খারাপ লেগেছে, বারে বারে দেখছি বলছে 26,000 টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো, আবার বলছে 1 মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে।
যদি বিজেপির নেতাদের বলি, যারা এইসব করছো, এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ, সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ, বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ, তাদের যদি বলা হয় যারা কালির কলমে এই দাগ কাটছ, আজ যদি সারা জীবন সরকারি চাকরি করবার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? তাহলে এই 26,000 ছেলে মেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে আর হবে না? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, এবং সেখানে বিজেপি পিল করলেই একেবারে যা বলবে তাই। আর অন্য কেউ যদি বিচার চায়, তাদের জন্য দরজা বন্ধ, কোনো বিচার পাবেন না। আমি এরকম কলকাতায় এই যাদের দুর্দশা আজকে বিজেপির কথায়, যারা মানুষের চাকরি খেয়ে নিচ্ছে, ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে, আর সবচেয়ে বড় গদ্দার যে গদ্দারি করেছে তার বিরুদ্ধে মার্ডার কেস থাকা সত্ত্বেও তাকে বলছে তাকে অ্যারেস্ট করা যাবে না। এটা কি আইন? শুনুন, আমিও আইনের ছাত্রী ছিলাম। আমি এখনো পর্যন্ত আমার লয়ারের, আমার বার কাউন্সিলের মেম্বার আমি আছি। আমি যে কোনো দিন কোর্টে লয়ারগিরি করতে পারি। তা সত্ত্বেও বলে রাখি, আমি জাজেস দিয়ে কথা বলবো না, কিন্তু জাজমেন্ট নিয়ে কথা বলবার অধিকার আমার আছে। আমি মানি না যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে, এটা কি মজা? এটা কি মজার মুল্লুক? ছোটবেলায় কবিতা পড়েছিলাম, বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে, আর এখন হচ্ছে প্রচার বাবু সাপুরে কোথা যাস বাপুরে, চাকরি কেন খাস রে, টাকা কেন দিস না রে, বাড়ি কেন তৈরি করতে দিস না রে, গরিব মানুষকে ভাতে মারিস কেন রে, জিজ্ঞেস করুন। বিনা পয়সায় রেশন কে দেয়? আমরা দিই। মিথ্যে কথা বলছে বিজ্ঞাপন দিয়ে প্রচার বাবু। আমি আপনাদের ডকুমেন্ট দিয়ে বলছি, আমরা প্রায় 9 কোটি লোককে বিনা পয়সায় রেশন দিই বাংলায়। কোভিডের সময় ওরা একবার দিয়েছিল, 6 মাস 1 বছর বন্ধ করে দিয়েছিল। এবার ওদের রেশন কত লোক পায়? 1/4 তো পায় না। আমাদের দিতে হয় বছরে 9,000 কোটি টাকা, আর আমাদের টাকায় ওদের দিতে হতো 7,000 কোটি টাকা। তার মানে কত হলো? বছরে লাগে 16,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা তো দেয়নি। তার মানে কি 16,000 আর 12,000 কত হলো? 28,000 কোটি টাকা হলো। এই 9 9 18 আর ওদিকে প্রায় 12, 30,000 কোটি টাকা 2 বছরে আমরা দিয়েছি বিনা পয়সায় রেশনের চাল। কেন্দ্র 12,000 কোটি টাকা দেয়নি। দেবার বেলায় নেই কিল মারার গোসাই, শূন্য কলসি বাজে বেশি। এখন বেকারের কথা বলছে না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে বলছে না, মেডিসিনের দাম বেড়ে গেছে বলছে না, ব্যাংকের টাকা লোকে ঠিকমতো পায় না সেগুলো বলছে না। সারা পৃথিবী আজকে ছিছি করছে, ছ্যাঁচা করছে ওদের। আজকে শুধু বলছে, কি বলছে? এনআরসি করব, সিএ করব, ইউনিফর্ম সিভিল কোড করব। মানে আপনার ধর্ম বিক্রি হয়ে যাবে, আপনার অধিকার বিক্রি হয়ে যাবে, আপনার সম্পত্তি কেড়ে নেবে, আপনাকে না খাইয়ে মারবে, আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে।
আমরা থাকতে এই জিনিস আমরা করতে দেব না। তাই সারা দেশে সব মানুষের কাছে আবেদন, যে যেখানে আছেন, जो जिधर में भी हो, आप बीजेपी के खिलाफ में वोट दो। बीजेपी नहीं आना चाहिए। अगर बीजेपी आएगा तो देश बेच जाएगा। देश को बेच दिया, फिर भी देश को बेच देंगे। देश नहीं रहेगा, देश को इतिहास नहीं रहेगा, देश को परंपरा नहीं रहेगा, देश का यूनिटी नहीं रहेगा, देश को माँ बहन का सम्मान नहीं रहेगा, तपस्वी की नहीं रहेगा, दलित का नहीं रहेगा। वो झूठा बात करते हैं। बीजेपी पार्टी एक जुमला पार्टी, एक भावताबाज पार्टी, एक मिथ्येबाज पार्टी। যত চোর ডাকাত দেখবেন মাফিয়া বিজেপিতে নাম লিখিয়েছে। কেন? যারা তৃণমূল করে তাদের বুকের পাটা আছে, তারা লড়াই করে বেঁচে আছে। আমাদেরও রোজ 10টা করে চিঠি পাঠায়, কখনো ইডি পাঠাচ্ছে, কখনো ইনকাম ট্যাক্স পাঠাচ্ছে, কখনো সিবিআই পাঠাচ্ছে। ওদের চোর ডাকাতদের একটাও চিঠি পাঠিয়েছে? বিজেপির কেউ অ্যারেস্ট হয়েছে কোনোদিন দেখেছেন? সিপিএমের বাংলায় কেউ অ্যারেস্ট হয়েছে কোনোদিন দেখেছেন? কংগ্রেসের কেউ অ্যারেস্ট হয়েছে কোনোদিন দেখেছেন? কেষ্ট যদি দুর্নীতির জন্য অ্যারেস্ট হয়ে থাকে, তোমার গদ্দার তো সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সে কেন অ্যারেস্ট হবে না? যারা মানুষ খুন করে, অন্যদের সম্পর্কে বড় বড় কথা বলে, বোমা ফাটাবে। কি বোমা? না 26,000 লোকের চাকরিকে ড্রাম বাজাচ্ছে, খুশিতে গদগদ। ওরে, মানুষের জীবনটা খুব ছোট। আমরা আজ আছি, কাল নেই। যতক্ষণ থাকবো ভালো কাজ করে রাখবো, এটা মাথায় রাখবি। তোরাই তো গিয়ে বলে এসছিস বাংলাকে 100 দিনের কাজের টাকা দেবে না, বাংলার আবাস দেবে না, রাস্তাঘাটের টাকা দেবে না, রেশনের টাকা দেবে না, জল স্বপ্ন সেটাও 75% টাকা আমরা দিই। মনে রাখবেন, 75 কাজ আমরা দিই। এবং আগামী 25-এর শেষের মধ্যে আমার মনে হয় গ্রামের দিকেও সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। আমাদের সরকার এই কাজটাও করছে। আপনাদের সকলের সহযোগিতা চাই। কৃষকদেরও আমরা বছরে 10,000 টাকা দিই। এমনকি যার 1 কাঠা জমি আছে তাকেও 4,000 টাকা দিই। আর যার 1 একর আছে সে বছরে 10,000 টাকা পায়। জমির ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স বছরে 1,000 কোটি টাকা আমরা করি খরচা, কৃষকদের করতে হয় না। কৃষক জমির মিউটেশন কৃষকদের পয়সা দিতে হয় না। আর দিল্লির দিকে তাকিয়ে দেখুন, হরিয়ানার কৃষকরা আন্দোলন করতে গেছিল, পাঞ্জাবের কৃষকরা আন্দোলন করতে গিয়েছিল, রাস্তা কেটে দিয়েছে, তাদের আন্দোলন করতে দেওয়া হয়নি। তারা বলেছে আপনারা আমাদের দিল্লিতে ঢুকতে দেননি, আপনাদেরও আমরা হরিয়ানাতে ঢুকতে দেবো না। বলে বিজেপিকে ঢুকতে দিচ্ছে না। টিভিতে যা দেখছেন ওটা বানানো, ইউটিউবে যেটা দেখছেন সেটা বানানো, সোশ্যাল মিডিয়াতে যেটা দেখছেন বিজেপি কোটি কোটি টাকা খরচ করে ফেক নিউজ তৈরি করে দাঙ্গা লাগায়, মানুষে মানুষে ভেদাভেদ করে, মা বোনদের সম্মানহানি করে, বেকারের চাকরি করে, শ্রমিকের চাকরি করে। মনে রাখবেন, আইটি কোম্পানিগুলোতেও প্রচুর লোক ছাঁটাই হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি বিকল্প কিছু চান তাহলে মনে রাখবেন এটা দিল্লির ইলেকশন, কিন্তু বাংলার যত বেশি সিট আমরা পাব তত বেশি বাংলার জোটকে নিয়ে, বাংলার এই সিটগুলোকে নিয়ে আমরা দিল্লিতে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে পারবো এবং আমরা মোদির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়ে দেশটা কীভাবে আগে চলতে পারে, মানুষকে সাহায্য করতে পারে, তার জন্য আমরা চেষ্টা করব। কি লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা মনে আছে? কদিন আগে বলল 3 মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব। কে রে ভাই তুই? তোর নিজের কত কোটি কোটি টাকার মালিক, আজকে বলছিস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিবি? কার টাকা? এটা তো মায়ের টাকা, এটা তো বোনের টাকা, এটা তো আম্মার টাকা, এটা তো মাদারের টাকা।
এটা আমাদের লক্ষ্মীর টাকা, এটা আমাদের সরস্বতীর টাকা, এটা আমাদের সতী সাবিত্রী দয়ামন্তীদের টাকা। এত বড় সাহস লক্ষ্মীর ভাণ্ডার উঠিয়ে দিবি বলছিস? আর আমি বলে যাই, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে, আগামী দিনও লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর বয়স হয়ে গেলেও সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। কৃষকরা টাকা পাবেন, মৎস্যজীবীরা পাবেন, শ্রমিকরা পাবেন, ছাত্র যৌবন। জেনে রাখবেন, এত ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে আপনাদের দিকে তাকিয়ে। আর 10 লক্ষ চাকরি আমি রেডি করে রেখে দিয়েছি। আপনাদেরও একটু পরিষ্কার করে বলতে হবে যে এই সরকার আর নেই দরকার, চাকরি খাওয়ার সরকার আর নেই দরকার, এনআরসির সরকার আর নেই দরকার, কেয়ার সরকার আর নেই দরকার, ইউনিফর্ম সিভিল কোডের সরকার আর নেই দরকার, মতুয়াদের মিথ্যে কথা বলার সরকার আর নেই দরকার, নিম্ন তপশিলিভুক্ত মানুষ তাদের অত্যাচার করার সরকার আর নেই দরকার, দলিতদের উপর অত্যাচার করার সরকার আর নেই দরকার, সংখ্যালঘুদের জীবন শেষ করে দেওয়ার সরকার আর নেই দরকার। হিন্দু ধর্ম ওরা মানে না। কিসের হিন্দু ধর্ম? আমরা মানি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম। আমরা মানি বেদ বেদান্ত, কোরআন পুরাণ, বাইবেল ত্রিপিটক, গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা, পড়ে যাও যত সব। আর ওদের হিন্দু ধর্ম মানে মা দুর্গা না, মা কালী না। এই যে ডোকরার ভাই বোনেরা আমাকে দিয়ে গেলেন, এটা আমি কোনো একটা মিউজিয়ামে রেখে দেবো। কারণ ডোকরা জিআই প্রোডাক্ট আপনারা মিষ্টি হাব থেকে শুরু করে অনেক কিছু পেয়েছেন। বাংলার শাড়ি জেলায় জেলায় হচ্ছে। সেলফ হেল্প গ্রুপের জন্য তারা যাতে বিক্রি করতে পারে প্রত্যেকটা জেলায় জেলায় আমি বড় বড় এক একটা করে মার্কেট কমপ্লেক্স বাড়িয়ে দিচ্ছি যাতে আপনারা পেতে পারেন। অঙ্গনওয়াড়ি আপনারা জেনে রাখুন, আগে 90% দিত কেন্দ্র, স্টেট দিত 10%। এখন ওটা 60-40 হয়ে গেছে, উঠেই যেত যদি আমরা সাপোর্ট না দিতাম। আপনাদেরও 1000 টাকা বাড়ানো হয়েছে, হেল্পারদের 500 টাকা বাড়ানো হয়েছে, আশাকর্মীরা আপনাদের 3000 টাকা করে প্রথমে দিত, সব বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা যতটা পারি আপনাদের হেলথে কাজে লাগাই, এবারেও 1000 টাকা বাড়িয়েছি। এমনকি মিড ডে মিল যারা রান্না করে তাদের আগেও 500 টাকা বাড়িয়েছি, এবারেও 500 টাকা বাড়িয়েছি। সিভিককেও সাম্মানিক বাড়িয়েছি, গ্রিন পুলিশকেও বাড়িয়েছি, আমরা ভিআরপিকেও বাড়িয়েছি। এবং সরকারি কর্মচারীরাও আগামী মে মাসে 4% দিয়ে আবার তারা পাবেন। আর শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলেমেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোনো শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। এরা কোর্ট কিনে নিয়েছে, সিবিআই কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না, সুপ্রিম কোর্টের কাছে এখনো আমরা বিচারের আশায় আছি। এরা হাইকোর্ট কিনে নিয়েছে, এরা সিবিআই কিনে নিয়েছে, এরা এনআইএ কিনে নিয়েছে, এরা বিএসএফ কিনে নিয়েছে, এরা সিএপিএফ কিনে নিয়েছে। দূরদর্শন দেখবেন তার রংটাও গেরুয়া করে দিয়েছে। শুধু বিজেপির কথা বলবে আর মোদিকাবাদ বলবে, আর আপনাকে শুনতে হবে। দেখবেনই না, বয়কট করে দিন। ওটা দেখলেই মাথা গরম হয়ে যাবে। সব স্টেশনগুলোর রং কী রং করে দিচ্ছে? গেরুয়া রং করে দিচ্ছে। এবার বলে দেবে আপনাদেরও শুধু গেরুয়া রং পরতে হবে। তাহলে সাধুরা কি পরবে? যারা ত্যাগী হয় তারা গেরুয়া রং পরে। আর বিজেপি তো ভোগী, ভোগীরা কেন গেরুয়া রং পরবে? আর কোনো রং নেই। মনে রাখবেন, 3 মাস ধরে ইলেকশন চালাচ্ছে। একবার ভাবছে না কি গরম, মানুষের কত কষ্ট হয় এই কাঠফাটা রোদ্দুরে? আপনারা জেনে রাখবেন, ঝড় বৃষ্টিতে হেলিকপ্টার যেমন দুর্যোগ হয়, অনেক গরমে হেলিকপ্টারে যে এয়ার পকেট তৈরি হয়, ওটা কাঁপতে 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 ঝাঁকতে ঝাঁকতে আসি আমরা।
অনেক কষ্ট হয়, এর থেকে গাড়িতে যাতায়াত করা ভালো। যেহেতু দূরে দূরে জায়গা, তাই বাধ্য হয়ে আমাদের আসতে হয়। আমি আপনাদের আবার বলি, এই নির্বাচনে যদি বিজেপি জেতে, আর দেশে কোনোদিন নির্বাচন হবে না, জেনে রাখুন। ভারতবর্ষের গণতন্ত্র আজকে জেলে পরিণত হয়েছে। ওয়ান ইলেকশন, ওয়ান পার্টি, ওয়ান লিডার, আর কেউ ভারতবর্ষে থাকবে না। বিজেপি দেশ বিক্রি, জাতি বিক্রি, ধর্ম বিক্রি, অধিকার বিক্রি, সম্পত্তি বিক্রি, মানুষ বিক্রি সব করে দেবে। উন্নয়নের কাজ নেই, একটাও বলতে পারছে না 10 বছরে কি করেছেন, শুধু প্রচার করে যাচ্ছেন আমি এটা করেছি। আমাদের কাজগুলো প্রচার করে যাচ্ছেন উনি করেছেন বলে। আপনারা বলুন, আমাদের পক্ষে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে ওই প্রচারের পাল্টা প্রচার টিভি অ্যাড দিয়ে আর কাগজে অ্যাড দিয়ে করা সম্ভব নয়। তাই আমরা আমাদের কথা মানুষের কাছে এসে বলছি। যেটা বলছি নিজে কানে শুনবেন, নিজে চোখে দেখবেন। বিজেপির কথা শুনবেন না, দেখবেন না, কানে আঙুল দিয়ে থাকবেন। ওরা মিথ্যে কথার দল, মিথ্যে বলার দল। বলুন তো আপনারা আমায়, রামপুরহাট হাওড়া আমি যখন রেল মিনিস্টার ছিলাম, ইন্টারসিটি এক্সপ্রেস কে করে দিয়েছিল? আমি মনে করে দিই, আমি করিয়ে দিয়েছিলাম। রামপুর শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস কে করে দিয়েছিল? আমি করে দিয়েছিলাম। বর্ধমান রামপুরহাট এক্সপ্রেসের সংখ্যা বৃদ্ধি কে করেছিল? আমি করে দিয়েছিলাম। বোলপুর থেকে আহমেদাবাদ, আহমেদপুর ডাবল লাইন, জিরাট থেকে অম্বিকা কালনা ডাবল লাইন, নলাটি থেকে সাগরদিঘি ডাবল লাইন, কাটোয়া পটুলি ডাবল লাইন, আরামবাগ খানা নতুন লাইন, ব্যান্ডেল শক্তিগড় তৃতীয় লাইন, আমোদপুর কাটিয়ার ন্যারোগাজ লাইনকে বটগেজে পরিবর্তন করা, খানা সাঁইথিয়া পাকুড় এবং পাণ্ডবেশ্বর সাঁইথিয়া লাইনে ইলেকট্রিফিকেশন, এবং বিশ্বকবির জন্ম উৎসব হিসেবে 150 বছর গীতাঞ্জলি স্টেডিয়াম মিউজিয়াম বোলপুর স্টেশনে কে করে দিয়েছিল? এটা আমি করে দিয়েছিলাম। অজয় নদীর ওপরে 2টো বড় বড় সেতু করে দিয়েছি, যাতে আপনাদের অনেক তাড়াতাড়ি আপনারা বোলপুর থেকে, বীরভূম থেকে আপনারা এসে পৌঁছাতে পারে নিলামবাজার, পানাগড় তাড়াতাড়ি। 2টো বড় সেতু করে দেওয়া হয়েছে। জলের জন্য কয়েক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। মনে রাখবেন, আর একটা প্রোগ্রাম আমরা করছি। বর্ষা হলে বীরভূমে জল ঢুকে যায়, ডিবিসির জল ছেড়ে দেয়, অথচ ড্রেজিং করে না। ফরাক্কালও ড্রেজিং করে না, মানুষের ঘর বাড়ি ভেসে যায়। সেই জন্য আমরা প্রায় 2700 কোটি টাকা খরচ করে, মনে রাখবেন, আমরা একটা প্রজেক্ট করছি। যে প্রজেক্টটা হয়ে গেলে বীরভূম বলুন, বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, এখানকার মানুষ অনেক বেশি তারা বন্যার সাথে লড়াই করতে পারবেন। তাদের এইভাবে কষ্ট পেতে হবে না। এরকম অনেক কাজ আছে, সব বলতে গেলে তো অনেক বলতে হয়। রাঙা বিধান থেকে শুরু করে, বাউল বিধান থেকে শুরু করে, কঙ্কালীতলা থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, নন্দিকেশ্বরী থেকে শুরু করে, ফুল্লরা থেকে শুরু করে, নলাটেশ্বরী থেকে শুরু করে, বক্রেশ্বর থেকে শুরু করে, পাথর চাপড়ি থেকে শুরু করে অনেক কথা বলতে হয়। বাংলার মাটি সংস্কৃতির মাটি। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গান, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে। গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ, এই পথে যেমন বোলপুরও পড়ে, এই পথে দুবরাজও পড়ে, এই পথে আউসগ্রামও পড়ে, এই পথে কাটোয়াও পড়ে, এই পথে কালনাও পড়ে, এই পথে লাভপুরও পড়ে, এই পথে রামপুরহাটও পড়ে, এই পথে তারাপীঠও পড়ে। এ পিঠে মনে রাখবেন, সব রকম সতীপীঠ থেকে শুরু করে, কেন্দুয়া জয়দেব কেন্দুয়ার মেলা থেকে শুরু করে সব কিছু করে। ডোকরার হাতের কাজ থেকে শুরু করে চাষ করেন আপনারা কাজ করেন, আর তার সুফল আমরা পাই। আপনারা যদি ফসল না ফলাতেন, আমরা দুমুঠো খেতেও পারতাম না। তাহলে কি বন্ধুরা, একটু বলবেন, এনআরসি হবে?
আরে ভাই একটু জোরে বলুন, আমি তো চিৎকার করেই যাচ্ছি। এনআরসি হবে, একটু জোরে বলতে হবে। গদ্দাররা বলছে এনআরসি করবই, আমি বলছি হবে না। তাহলে কি করতে হবে? বিজেপিকে বিদায় দিতে হবে। কে হবে? জোরে বলুন, হবে? তাহলে তো কারো ধর্মীয় অস্তিত্বই থাকবে না, অধিকারও থাকবে না। তাহলে বিজেপিকে বিদায় দিতে হবে। ইউনিফর্ম সিভিল কোড জানেন তো? আপনি আপনার ধর্মীয় আচরণ আপনার মত অনুযায়ী করতে পারবেন না, আপনাদের অধিকার কেড়ে নেওয়া হবে। আমরা কিন্তু সবাই নাগরিক, এটা মনে রাখবেন। আমাদের ভোটে প্রধানমন্ত্রী জিতেছিলেন, আমাদের ভোটে আমি জিতেছিলাম, আমাদের ভোটে জেলা পরিষদ জিতেছে, আমাদের ভোটে এমএলএ জিতেছে, আপনাদের ভোটে পঞ্চায়েত জিতেছে, গ্রাম সভা জিতেছে, জেলা পরিষদ জিতেছে, মিউনিসিপ্যালিটি জিতেছে। তাহলে আপনারা যদি নাগরিক না হন, আজকে নতুন করে পরীক্ষা দিতে হবে যে আমি ভারতবর্ষে কিনা, আমি বাংলায় বাস করি কিনা। পরীক্ষা দেবেন না বিজেপিকে বিদায় দেবেন? কোনটা করবেন? অধিকার কেড়ে নিতে দেবেন না বিজেপিকে বিদায় দেবেন? তাহলে বলুন, আর নেই দরকার বিজেপির সরকার, আর নেই দরকার চোর ডাকাতের সরকার, পকেটমারের সরকার, লুটেরাদের সরকার, চাকরি না দিয়ে খেয়ে নেওয়া সরকার, 100 দিনের টাকা না দেওয়ার সরকার, বাংলার বাড়ি না করে দেওয়ার সরকার, রাস্তা না করতে দেওয়ার সরকার, বাংলার টাকা না দেওয়ার সরকার, এনআরসির সরকার, কে সরকার, यूनिफॉर्म सिविल कोड सरकार, अली गली में शोर है। अरे जोरे जोरे बोलून, मायरा बाड़ीते कत चित्कार करें, आबार सब काज करें, आबार मीटिंग मिछिलेও आसेन, आबार देखुन कि सुंदर बसे आছেন। आपनादेर गला ना शुनले आमार गला जोर पाबे कि करे? आमी तो रोज चिल्ले जाच्छी, ताहले बोलते तो हबे। कि बोलते हबे? बीजेपी हटाओ, बीजेपी हटाओ। এই ছাত্র যৌবনগুলো কোথায় গেল রে? গরমে কথা বলতে পারছো না, মাথাটাকে ভালো করে ঢাকো, ডেকে বলো আর নেই দরকার, बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ, मोदी हटाओ, मोदी हटाओ, मोदी हटाओ। कि खेला होबे? तो कोई बोल, कोई खेला होबे? मा बोनेरा खेला होबे? झन्ना खुंतिर खेला होबे? हाथा झर्नार खेला होबे? हाड़ी कड़ाइয়ের खेला होबे? लक्ष्मीर भाण्डारेर खेला होबे? ऐक्यश्रीर खेला होबे? कन्याश्रीर खेला होबे? सबुज साथीर खेला होबे? स्मार्टफोनेर खेला होबे? कृषकदेर बाँचते होबे? श्रमिकदेर बाँचते होबे? ताहले बोलुन अली गली में शोर है, बीजेपी चोर है। सारा देश में शोर है, बीजेपी चोर है। এই চোরেদের আর ভোট দেবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় আমার তপশিলি বন্ধুরা, অনেক অনেক আপনাদের ধন্যবাদ তপশিলি বন্ধুদের। জয় জোহার, খোদা হাফেজ, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিজেপি যখন কমিউনাল স্লোগান দেবে আপনারা মাথা গরম করবেন না। ও একবার বললে আপনি 3 বার বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। তাহলেই দেখবেন ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে। আমি এবার আপনাদের জন্য 4 মিনিট টাইম চেয়ে নেব। বাংলার সংস্কৃতিকে বীরভূমের সংস্কৃতির সাথে মেলাবার জন্য। আউশ গ্রামের সংস্কৃতি, কেতুগ্রাম থেকে শুরু করে
নানুর থেকে শুরু করে, মঙ্গলকোট থেকে শুরু করে, বোলপুর থেকে শুরু করে, বাউল থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, ধামসামাদল থেকে শুরু করে সবার জন্য বাংলার সংস্কৃতি আপনাদের বোলপুরের সংস্কৃতি, যারা সব মানুষকে এক করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের